2021-এর এপ্রিলে ডি8-এর চেয়ারের পদ গ্রহণের পর থেকে বেশ চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশ ডি8 সহযোগিতাকে এগিয়ে নেয়ার চেষ্টা করছে বলে জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। In times of changing world of work, we need to rediscover and reposition learning regarding youth and work for redesigning the economy of tomorrow. মিশরের কায়রোতে ডি8 শীর্ষ সম্মেলনে উদ্বোধনী ভাষণে তিনি একথা বলেন। এ সময় বিদায়ী চেয়ার হিসেবে ডক্টর ইউনূস নতুন চেয়ার মিশনের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকে উষ্ণ অভিনন্দন জানান। May D8 flourish under Egypt's leadership and help our countries accomplish greater freedom, stability, harmony, and prosperity in an unpredictable world ahead of us. I thank you, Your Excellencies. Thank you very much. প্রধান উপদেষ্টার মতে ডি8 দেশগুলোকে অবশ্যই ভবিষ্যতের অর্থনীতিতে যুব ও কর্মসংস্থান সম্পর্কিত কর্মক্ষেত্রের পরিবর্তনশীল প্রকৃতির আলোকে শিক্ষাকে পুনরায় আবিষ্কার ও তার অবস্থান পুনর্নির্ধারণ করতে হবে। এ সময় তিনি বাংলাদেশে ডি8 ইউথ কাউন্সিল প্রতিষ্ঠা এবং ডি8 বাণিজ্য চুক্তি অনুস্বাক্ষরের বিষয়টি তুলে ধরেন। We gather at a time when Israeli aggression and the 14-month-long brutal genocide against the Palestinian people continued unabated in the occupied Gaza Strip and the West Bank. Words should suffice very little. To say the least, we are in utter dismay at Israel's blatant disregard to long-held international norms, laws, and conventions. The ways the hostilities in Lebanon is spreading, there are heightened fears of further escalation. ডক্টর ইউনূস বলেন, মিশরের কাছে বাংলাদেশের দায়িত্ব হস্তান্তরের এই মুহূর্তে আমি চেয়ার হিসেবে আমাদের সহযোগিতামূলক অগ্রাধিকার বাস্তবায়নে মিশরের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করছি। তিনি আরও বলেন, মিশরের নেতৃত্বে ডি8 বিকশিত হোক এবং সদস্য দেশগুলোকে একটি অনিশ্চিত বিশ্বে বৃহত্তর স্বাধীনতা, স্থিতিশীলতা, সম্প্রীতি ও সমৃদ্ধি অর্জনে সহায়তা করুক। From Cairo, we must voice our unity and unwavering commitment in solidarity with our Palestinian brothers and sisters at this existential time in their history. ডি8 সম্মেলন আয়োজিত বিশেষ অধিবেশনে অংশ নিয়ে ফিলিস্তিনের বর্তমান অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, প্রতিটি ফিলিস্তিনের জীবন মূল্যবান। এ সময় গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং 14 মাস ধরে চলা নৃশংস গণহত্যার বিষয়টি উল্লেখ করেন। সেই সঙ্গে লেবাননেও সহিংসতা ছড়িয়ে দেওয়ার উদ্বেগ প্রকাশ করেন। এসব অঞ্চলে ইসরায়েলি বর্বরতা বন্ধে সম্মিলিত পদক্ষেপ নিতে সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। My warmest felicitations. টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।